কোনো সময় গুম বা খুন করা হতে পারে। এজন্য প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চেয়েছেন তিনি। আজম জানিয়েছেন, শুধু সুরঞ্জিত নয়, শাসক দলের আরো অনেকে নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত। আরটিভিতে দেয়া একান্ত সাক্ষাৎকারে আজম এ আগতি জানান। বাজিদ আহমেদের বিশেষ ধারাবাহিকের শেষ পর্ব আজ। ক্যামেরায় ছিলেন মাহে আলম জেমস, রফিকুল ইসলাম ও ইসরাফিল বাবু। রেলের ৭৪ লাখ টাকা কেলেঙ্কারির ঘটনার পর থেকে ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক এপিএস ওমর ফারুকের গাড়ির ড্রাইভার মোহাম্মদ আজম খান। দুঃসহ পলাতক জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাচ্ছেন প্রধানমন্ত্রীর সহযোগিতা। আমার মেয়ে অনেক কান্নাকাটি করে, আমার খুব খারাপ লাগে, তাদেরকে দেখতে মনে চায়, বাবা আমার বুকে যাইতে মনে চায়, কিন্তু প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে হেল্প করে, নিরাপত্তাতে আমি যাব, আগের জীবনে আবার ফিরে যাব। আমার বাড়িতে তারা আমার কন্ট্যাক্ট করছে আমার সাথে যোগাযোগ করার জন্য, তারপর আমার শ্বশুরের বাসায় আমার ওয়াইফের সাথে কন্ট্যাক্ট করছে। তো তখন আমি তাদের সাথে আমি যোগাযোগ করছি যে কি অবস্থা। বলতেছে তারাও আমাদেরকে অনেক করতেছে, হুমকি টুমকি দিতেছে, আমাদের কাছে তোমার নাম্বার চাইতেছে, তুমি কোথায় আসো বলতাম। তখন আমি তাদের কাছে ফোন দিয়েছিলাম, ফারুক সাহেবের কাছে ফোন দেওয়ার পরে সে ফারুক সাহেব বলতেছে, এপিএস ফারুক বলতেছে, দেখো আজম এখনো সময় আছে, যে টাকাটা কোথায় যাচ্ছে সে তুমিও জানো আমিও জানি, সমস্ত ভার যেহেতু আমি নিছি, তুমি আর কাউকে ফাঁসিও না, সুরঞ্জিত সেনগুপ্তকে তুমি ফাঁসিও না, তুমি আমাকে ফাঁসাও, টাকাটা আমার, এটা তুমি বলো। আর তুমি যদি এটা বলো আর আমাদের কথায় রাজি থাকো, আমরা যেভাবে চাই এইভাবে তুমি করো, তাহলে তোমাকে ভালো একটা অ্যামাউন্ট দেওয়া হবে। এমনও বলছে 10-20 লাখ টাকা যদি লাগে আমি সুবলে মিটার কাছে আইনে তোমাকে দিমুনি। তা আমি বলছি যে না, এটা আমার পক্ষে সম্ভব না। দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর শক্ত অবস্থানে সাহায্য করতে ওই রাতে জীবনের ঝুঁকি নিয়ে সাহসী কাজটি করেছেন বঙ্গবন্ধুর একান্ত এই অনুসারী। আমি ঘটনাটা ঘটাইছি এই কারণেই যে এরপরে আর গাড়িতে তারা বলছে যে গাড়িতে টাকাটা নেওয়া রিস্ক, আমাকেও বলছে ফারুক সাহেব যে গাড়িতে টাকাটা নেওয়া রিস্ক, তো এখন টাকাটা আমরা অন্যভাবে নিব। তখন তারা পরামর্শ করলো যে সুরঞ্জিত সেনগুপ্তের এক বন্ধু আছে কানুইদা নামে, সে গুলশান 2 নাম্বার থাকে, 96 নাম্বার রোড তার বাসা। তা আমি তার বাসা চিনি, তো তার অ্যাকাউন্ট নাম্বারে এখন চিটং থেকে টাকা পাঠানো হবে, আর ওখান থেকে তারা টাকাটা নিয়ে নিবে সুরঞ্জিত সেনগুপ্ত। তখন আমি চিন্তা করলাম যে আমার গাড়িতে তার টাকাও নিবে না, দুর্নীতি তো হইতেছে, এটা আমি নিজে দেখতেছি, তা আমি যদি প্রতিবাদ না করি তাহলে কিভাবে হবে, বঙ্গবন্ধুর আদর্শ আদেশিত আমি। তো আমার এটা অনেক দিনের আগে থেকে টার্গেট ছিল যে তাদেরকে টাকা সহ ধরাই দিব। তো লাস্ট যেহেতু আর আমার গাড়িতে টাকা তারা আনবে না, তখন আমি এই যত টাকা ছিল এই টাকা নিয়ে আমি ঢুকে দিচ্ছি। এর আগে কয়েকবার আমি নিজে সহ তো টাকা নিচ্ছি, এর আগে বড় বড় অ্যামাউন্ট গুলোও গেছে, 2-3 ব্যাগ একসাথে গেছে, আমি নিজে 2 হাতে, হ্যাঁ সবই রেলের নিয়োগ বাণিজ্যের টাকা। প্রথম চালানটা তো আসছে থেকে, এই ইউসুফ আলীর অফিসার্স কোয়ার্টার থেকে। কেবল মন্ত্রী হয়েই নয়, আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি থাকাকালেও সুরঞ্জিত নিয়োগ বাণিজ্য করেছেন, যাতে হুকুম বরদারের ভূমিকায় ছিলেন এপিএস ফারুক। তখন সেনবাবু আইন মন্ত্রণালয়ের সভাপতি, আইন ও বিচার মন্ত্রণালয় এবং সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। তখন থেকে দেখি আইন মন্ত্রণালয় তারা দুর্নীতি করে, আইজিআর বদলি করে, বিভিন্ন লোককে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পোস্টে বিভিন্ন জেলায় লোক নিয়োগ করা হয়, ওই জায়গায় তারা এই নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত। মানে সেনবাবু ফোন দিত আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের কাছে যে আমার এপিএস কে পাঠাইলাম, এই কয়েকটা কোঠা আছে, এগুলো তুমি আমাকে দিও। তো দেখতাম যে ফারুক সাহেব যদি পাড়ায় সেনবাবু 5টার জন্য ফারুক সাহেব দিয়ে দেয় আরো 5টা তার পার্সোনালি, ওখানে তো সে ভালো একটা অ্যামাউন্ট পায়। ওই টাকা আবার প্রতিদিন রাত্রেবেলা এই টাকাগুলো ফারুক সাহেব বাসা যেত কিছু কিছু টাকা। জানা গেল, সুরঞ্জিতের একমাত্র ছেলে সৌমেন সেনগুপ্তের টেলিকম ব্যবসায় লগ্নি করা অর্থের উৎস সম্পর্কে। তার ছেলে যে সৌমেন সেনগুপ্তের যে টেলিটকের ব্যবসার যে একটা হয়েছে, আলাপ তো আমার সামনে হয়েছে, ওই টাকাগুলো রেলের টাকার থেকে ওখানে টাকাগুলো দেওয়া হয়েছে। ইউসুফ আলী মিতার কাছ থেকে টাকা আমরা সে একদম দিনতে পারছে। কিছুদিন আগে এরকম ঘটনা হয়েছে যে গাড়িতে ফারুক সাহেব জিজ্ঞেস করছে যে এনে কিরকম অ্যামাউন্ট আছে, পুরো ফুল আছে। তো আমিও গাড়িতে ছিলাম, সে বলে যে হ্যাঁ পুরো 2 কোটি টাকা আছে। ওই টাকা নিয়ে আবার আমি নিজে হাতেই করে আবার সেনবাবুর বাসায় একবার ভিতরে রুমে ঢুকে দিয়েছি। মেইন ইটা হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত, সে প্রথমই রেলকে বলছে যে রেলের কালো বিড়াল ধরা হবে। এখন আমি দেখতেছি যে সে নিজে কালো বিড়াল বনে গেছে আর কি, সে নিজে দুর্নীতি করছে। সবচেয়ে বড় দুর্নীতিবাজ তো সে একজন মন্ত্রী যদি একটা মন্ত্রণালয়ের প্রধানে যদি সে দুর্নীতি করতে পারে, তাহলে এই দেশটা কিভাবে ভালো চলবে। তবে ড্রাইভার আজমের এসব বক্তব্যকে ভিত্তিহীন বললেন সুরঞ্জিত সেনগুপ্ত। আপনার কোন বক্তব্য দাদা একটু বলবেন? এখন এই সমস্ত কথার অর্থ কি? এগুলো কি সরকারকে ডুবানো না গিয়ে এগুলো কথা হইলো? এগুলো গাঁজাগুড়ি গল্প তোমরা করতে পারো, তাকে বারবার ডাকা হয়েছে, সে যায় নাই, ফালতু কথা। সে কার লোক, 6 মাস ধরে 1 বছর ধরে করলো না কেন? এখন এই সমস্ত কথার অর্থ কি? মৃত্যুভাবে সময় আছে, তোমরা করো, আমি বলতে পারবো।
রেল মন্ত্রণালয় দুর্নীতির আখড়া উল্লেখ করে এর আমূল সংস্কারের কথা বললেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক এপিএস ওমর ফারুকের গাড়ির ড্রাইভার আজম খান। আমার বাইকে তো বাড়িতে হুমকি দেওয়া হয়েছে যে বাইজিদ আহমেদ।